তবে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়া আজ এসেছি ছুটিয়া। আপনারা একটু আশীর্বাদ দিয়ে আমাকে করবেন ধন্য। আপনাদের আশীর্বাদ পেলে আমি আপনাদের দিন ছেলে, আমি চলবো শুধু আশীর্বাদের জন্য। আমার বিপক্ষ কবি যিনি, স্বনাম ছেড়ে তিনি প্রেমানন্দ দাস নাম করিয়া গ্রহণ, আমাকে নাম দিয়ে যোগানন্দ এবার ধরেছে একটু কাব্য ছন্দ করিতে, আজি দুজনের মধ্যে দ্বন্দ্ব এসে দিল দর্শন। এইবার আমিও অসীম নামটি দিয়ে ছাড়ি, কবি গানের পাল্লা ধরি, যোগানন্দ নাম গ্রহণ করিলাম সভায়, প্রণামিয়া সেই মহামানবের পায়ে যাচ্ছি তার ভূমিকায়, সে যেন তার কথা কয়, ভক্তিপূর্ণ প্রণাম আমি জানাই তাই। মহামানবকে প্রণাম দিয়ে এবার তার ভূমিকা নিয়ে করব কিছু কৃষ্ণ কথা আলাপন। প্রথম প্রশ্ন করেছে দান, গুরু দাও তুমি সমাধান। আমি বিভিন্ন শাস্ত্র গ্রন্থের সিদ্ধান্ত করেছি অধ্যয়ন, বেদ বেদান্তে যাহা পাই স্রষ্টার উপর কেহ নাই, পরম ব্রহ্ম স্রষ্টা আছে নিদর্শন। আবার গীতা ভাগবতে আমি বলি তোমার সাক্ষাতে, ওই যে আমার ব্যাসদেবের কলম অনুপাতে শ্রেষ্ঠ হয় কৃষ্ণ নিত্য নিরঞ্জন। গীতার শ্লোক থরে থরে অনেকগুলো গেছে উচ্চারণ করে, বলে আমি গেছি গর্তে পড়ে, তাহলে কলম ধরে গীত গোবিন্দ জয়দেব করিয়া লিখন, আমার কাছে খুলে বলো সেখানে কেন রাধার সম্মান বেশি দিল? তাহলে ওই জায়গা তো কৃষ্ণ ছোট হয়ে গেল, এতে মানে না আমার মন। ধরো আবার কথা ধরো, তাহলে কৃষ্ণ বড় না রাধা বড়, এটা তুমি মীমাংসা করো, শুনতে আমার আছে আকিঞ্চন। এইবার দিয়ে আমার কাব্যের ভাষা দেব আমি বিশুদ্ধ মীমাংসা। এই মীমাংসা আমার মুখের কথা নয়, আমার গোবিন্দের লীলা অনুসারে আমি মীমাংসা দেব তারে। জয়দেব কিন্তু কলম ধরে রাধার শ্রেষ্ঠত্ব দেয় নাই সেই জায়গায়। ঘটনাটা কি ঘটেছিল একটু বলা আপনাদের কাছে ভালো। জয়দেব যখন এই গ্রন্থ লিখতে গেল, মনের মধ্যে প্রশ্ন তার হইল উদয়। যখন এমন জায়গায় পৌঁছে গেছে, সেখানে এই নাটকে কৃষ্ণ কর্তৃক রাধারানীর পাও ধরা আছে, এই জায়গায় বিপাকে পড়েছে জয়দেব। তখন না, জয়দেব মনে করে ভাবো না, কৃষ্ণকে দিয়ে তো রাধার পাও ধরানো যাবে না, কারণ এ হলে তো শাস্ত্র বিরুদ্ধ কর্ম হয়। কিন্তু জয়দেব ভাবে তুলি ধরি, কিন্তু এখন যদি এইটা আমি না লিখন করি তাহলে তো আমার নাটকও নষ্ট হয়। এই কথা চিন্তা করে তুলি কলম রেখে মন্দিরে জয়দেব ধীরে ধীরে স্নান করবার তরে করিল গমন। অজয় নদীর কূলে গেল, সেখানে মুখে হাত দিয়ে ভাবতেছিল যে কি করে আমি ধরাই কৃষ্ণ কর্তৃক শ্রীরাধার চরণ। দেখবেন মনের মধ্যে চিন্তা থাকলে পরে কেউ যদি পায়খানা করবার জন্য ঢোকে, পায়খানার ভিতরে পায়খানা হয়ে গেছে, তাও আধ ঘন্টা বসেই আছে, মনে নাই বেরোবে, এরকম হয় না? খাঁটি কথা কোন হয় কি না? হয়ে যায়। আমি একদিন গামছা টামছা খুলে ল্যাংটা হয়ে বেরোয় গেছিলাম, চিন্তা করতে করতে বাইরে চোখ শুয়ে কই। এই কথা বলা দরকার। আমার শিষ্য ছেলে সজল সরকার যে কবি গান গায়, সে বাইরে দাঁড়াইছিল, সে দেখে বাবা ওই অবস্থায় বেরোয় এলো। বাবা করো কি? ও আমার কিছু পড়া নাই, এ তুমি ঠিক পাই যাই। কারণ আমি কি চিন্তা করতে করতে বেরোইছিলাম সেটা আপনাকে কব না। এ জাগতিক কোনো চিন্তা না, জাগতিক চিন্তা করে আমি বের হই নাই ওই প্রকারে। সেদিন বুঝতে পারলাম যে মানুষ ল্যাংটা হয়ে চলে ফেরে, তাহলে তার মন কোন অবস্থায় গেলে ল্যাংটা হতে পারে মহাশয়। কারণ দৈহিক জ্ঞান যখন থাকে না তার, সে ল্যাংটা কি কাপড় পরা, তাই না, থাকে না সে সেই জ্ঞানের ভিতর। এই জন্যে জয়দেব মনে চিন্তা করে আমি কি করে লিখি কলম ধরে, কারণ শ্রীকৃষ্ণ তিনি সারোদ্ধার, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। তাহলে এই যদি হয় শাস্ত্রের কথা,
তাহলে কি করে রাধার চরণে কৃষ্ণের নয়ে মাথা, আমি সেই কথা লিখবো আমার এই নাটকের পাতায়। এইভাবে বসে বসে চিন্তা করে ভাবলেন কৃষ্ণ নটবরে, জয়দেব রে, হ্যাঁ তুমি লিখতে গিয়ে পড়লে বেকায় দায়, তবে অন্তরে আমার আছে ভাবো আমার প্রেমের গুরুর সম্মান আমি দেব। জয়দেব তো আছে সেই অজয় নদীর কিনারায়, স্নান করতে জয়দেব গেল, ওইভাবে মুখে হাত দিয়ে বসেছিল, আর স্বয়ং কৃষ্ণ নীলদল খাঁটি জয়দেবের বেশ ধরে জয়দেবের ঘরে হয়েছে উদয়। বলি সভার সম্প্রতি জয়দেবের স্ত্রী পদ্মাবতী, উনি স্বামীর জন্য অন্ন ব্যঞ্জন করেছে রন্ধন। জয়দেব গিয়ে তখন রন্ধনশালার দ্বারে ডাক দিয়ে বলে, স্ত্রীর ধারে, শুনছ গো রান্না হয়েছে এবারে? কারণ ক্ষুধার্থ আমারে পরাণ। জয়দেবের স্ত্রী ডেকে কয়, একদম রান্না আমার পরিপূর্ণ হয়ে যায়, তবে তুমি যাও গোবিন্দ মন্দিরে গিয়ে সেরে আসো পূজার পার্বণ। গোবিন্দ ধীরে ধীরে গিয়ে তখন গোবিন্দ মন্দিরে ওই যে গ্রন্থখানা অসম্পূর্ণ অবস্থায় রাখা ছিল, নিজে তখন কলম ধরে বসে শোনেন নারী নরে, ওই অসম্পূর্ণ গ্রন্থ সম্পূর্ণ করে দিল। সরগরলখণ্ড নাম মম শিরসি মুন্ডনাম দেহি পদ পল্লবম মুদারম শ্রীরাধে। ওরে রাই কিশোরী আমার প্রেমের গুরু বলে আমি স্বীকার করি, স্বয়ং কৃষ্ণ গিরিধারী রাধার সম্মান দিয়েছিল। ওখান থেকে লেখার পরে এইবার গেল রান্নাঘরে, গিয়ে বলল পদ্মাবতীর গোচরে, এইবার আমার করো কিছু সেবার আয়োজন। শ্রদ্ধা সতী পদ্মাবতী, সে সেবা দিচ্ছে স্বামীর প্রতি, স্বামী ছাড়া অন্য চিন্তা শক্ত করে না কখন, কিন্তু সে জানে না মোটে বিশ্বস্বামী এসেছে তার নিকটে। সে তো নিজের স্বামী জানে, যখন ওই পারস এনে দিয়েছে সেবার কারণ। আমার গোবিন্দ আনন্দ মনে সেই অন্ন ব্যঞ্জন দিয়ে বদনে জলধারা নয়নে বসছে তখন। গোবিন্দ ভাবে তাই এমন সেবা আরো 2 দিন পাই, যেদিন বিদুরের স্ত্রী আমাকে ক্ষুধান্ন করিয়েছিল ভক্ষণ। চোখের জলে ভেসে ভেসে পড়ে আমার চরণের পাশে ভক্তি রসে সেই যে তার প্লাবন। আজকে সেই ভক্তি ভরে সেবা দেয় আমার গোবিন্দ, সেখান থেকে অর্ধেক পরিমাণে সেবা নেয়, আর অর্ধেক করিয়া রক্ষণ। ডাক দিয়ে বলে, তাই পদ্মাবতী এবার আমি বিশ্রামে যাই, তুমি এইটুকু করো সেবন। এইবার গোবিন্দ বিশ্রামের কথা বলে চির বিশ্রামে গেছে চলে। এইবার পদ্মাবতী দুটো সেবা করবে বলে কেবল অন্ন ব্যঞ্জন নিয়ে যখন বসেছে তখন 2-4 গ্রস দিয়েছে গালে। এমন সময় আসল জয়দেব ফাঁক তালে ওই ঘরের সামনে দিল দর্শন। ঘরের সামনে মেরে উকি জয়দেব ভাবে, এ কি দেখি, এইটা আমার বউ নাকি? কারণ আমার গৃহিণী যিনি, আমার আগে তো সেবা করেন না তিনি। শ্রদ্ধা সতী আমি জানি তারে সর্বক্ষণ, কারণ পতির আগে সেবা করে শ্রদ্ধা সতী কয় না তারে। আর ও যে অন্ন ব্যঞ্জন গ্রাসে গ্রাসে দিচ্ছে ভরিয়ে। জয়দেব কহিছে বচন, হে পদ্মাবতী, তোমার এত বড় অধোগতি? হ্যাঁ, কি হয়েছে পতি? বলে, কি হয়েছে? আমি স্নান করতে যাবার পরে আর তুমি রন্ধন কার্য সেরে আমার আগে নিজে নিজে টকাটাক করে করতেছ ভক্ষণ। পদ্মাবতী ডেকে কয়, ও স্বামী কি বলছো তুমি আমায়? তুমি তো স্নান করে এলে আমার দরজায়, আমাকে বললে হয়েছে কি অন্ন ব্যঞ্জন রন্ধন? আমি বললাম তোমার কাছে রন্ধন ক্রিয়া হয়ে গেছে, তুমি যাও গোবিন্দ মন্দিরে করে এসো পূজা পার্বণ। তুমি পূজা সেরে এলে, আমি অন্ন ব্যঞ্জন দিলাম থালে, তুমি তাহা করিয়া গ্রহণ, কিছু অন্ন রেখে দিয়া তারপরে তুমি বিশ্রামে গিয়া করিলে শয়ন। বলে, বলো কি? বলে, হ্যাঁ। জয়দেব মনে মনে ভাবে, তাহলে আমার তো একটু পরীক্ষা করতে হবে। ধীরে ধীরে মন্দিরে গিয়ে জয়দেব দেখিবারে পায়
যে গ্রন্থ লিখতে না পেরে বসেছিল সে অজয় নদীর পাড়ে, কে যেন সেই তুলিয়ার কলম ধরে আর সেই গ্রন্থ সম্পূর্ণ করে দেয়। জয়দেব চেয়ে দেখে তাই, ওরে পদ্মগন্ধ সারা ঘরের মধ্যে পাই, নীলপদ্ম শ্রীকৃষ্ণ প্রাণ কানাই, নিজে দিয়েছে দর্শন, দিয়ে দেখে দৃষ্টি, দেবগণ করেছে পুষ্প বৃষ্টি, বলে উলুধ্বনি হরিধ্বনি। ভাসিয়া দুই চোখের জলে জয়দেব এসে পড়ল তখন পদ্মাবতীর চরণ তলে। পদ্মাবতী, তুমি সত্যি সতী, ওরে যিনি কৃষ্ণ জগৎপতি, তুমি তাকে আজ সেবা করাইলে। কত যুগ যুগান্তর ধরে মুনি ঋষিজার সাধন ভজন করে, তথাপি পায় না দেখা তারে। আজ সে আমার মূরতি ধরে এই রন্ধন ঘরে এসে দিয়ে দর্শন, তোমার হাতে নিল সেবা, তোমার মতো এমন ভক্তিমতী নারী কেবা, একবার তোমার চরণ ধুলি আমায় দেবা, ওই ধুলি আমি শিরে করি গ্রহণ। পদ্মাবতী করে মানা, না 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 না, তুমিও কথা বলো না, আমি তাহলে পাপ পঙ্কিলে নিমজ্জিত হব বিলক্ষণ। বসে শোনেন জ্ঞানী নরে, জয়দেব বলে পদ্মাবতীর ধারে, পদ্মাবতী আমার গোবিন্দ সেবা করে যে প্রসাদ করেছে রক্ষণ, সেই প্রসাদ যখন তুমি নিলে, আমি বলি তবস্থলে ওটা প্রসাদ হতে মহাপ্রসাদ হলো বিলক্ষণ। সেই দাও মহাপ্রসাদ আমারে, ধন্য জীবন করো মনে, প্রেমানন্দে হরি বলে সেই প্রসাদ করিল গ্রহণ। বলো সবাই হরি হরি, আছো যত নর নারী, আজ জয়দেব বেশে শ্রী হরি গ্রন্থ করিল সম্পূরণ। জয় রাধে। বলেন এই দোষ কি জয়দেবের? নিজে ভগবান যদি লিখে দেয়, ও বাবা, তা তুমি মানবা না কিসের দায়? আমার কাছে বলো দেখি, তুমি ডাক্তারের চাইতে বেশি মাতবার হইছো নাকি? ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে, আর একজন কয় না এখনো মরে নাই, বাইসি আছে, মাতবার কি? যদি স্বয়ং কৃষ্ণ এসে রাধারানীকে ভালোবেসে প্রেমের গুরু বলে শেষে তাকে বিশ্ববাসীর সকাশে প্রমাণ দিয়ে যায়, আমার কাছে বলো দেখি তাতে তোমার বাধাটা কি? বলে কি করি রাধা বড় হয়? তুমি কৃষ্ণের কাছে শুনে আসো যে কি করি রাধা বড়, আমি লিখছি নাকি? কি যে কৃষ্ণ লিখে দিল সেই কৃষ্ণের কাছে তোমার শোনা ভালো। কি গোসাই কি কন, ঠিক কইছি না নাকি? হ্যাঁ, বাতাসে যদি মৌলবীর লুঙ্গি উড়ে যায় তা মৌলবী করবে কি? আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি বাইরে। কিন্তু ওঝা গল্প দিয়ে গেছে কার নাকি সেই বারুইপুরের পেয়ারা নিচের দরজা দিয়ে দিয়ে নাকি ঠেসে ঠেসে দিয়েছে। তারপরে আবার ডেকে কয়, ঠেসে যখন পেয়ারা দেয় তখন নাকি আবার হাসে আর কেন্দ্রে বুক বাসায়। কায়দার গল্প, গল্প একটু বলো অল্প অল্প। তারপরে বলে হাসিস কেন আর কান্দিস কেন? তাই কান্দিছি, আমার কষ্ট হচ্ছে। ওই রকম জিনিস যদি ঢুকিয়ে দেয় তা কষ্ট হয় না? বোঝো না, চিরে চিরে রক্ত ঝরে। তা হাসিস কিসের করে? বলে হাসবো না, আমার তো ঠেসে ঠুসে গেল ভিতরে, আর ওই যে এই কাঁঠাল নিয়ে এসেছে ওইটা যাবে কেমন করে? আচ্ছা, এই কাঁঠালটা কি হলো সেটা কি বলে গেল? তা জিজ্ঞেস করবেন না, কাঁঠাল যে নিয়ে এলো সেটা কি করলো? ভেঙে ভেঙে কোষ এক একটা করে ঢুকালো নাকি? না না, কাঁঠাল যখন নিয়ে এলো রাজা তখন জিজ্ঞেস করলো, এই বেটা তোর মনে নাই ভয়? এই কাঁঠাল যদি আমার পছন্দ না হয় তাহলে কি করে ঢুকাবো তোর পাশায়? ও ডেকে বলে, তাই রাজামশাই, আমি জীবনে একটা আদর্শ নিয়ে চলি সর্বদাই। কি? আমি না, অন্তরে করুন ধারণা, আমি কোনো জিনিস একা খেতে পারি না। একটা চকলেট কিনলেও পাশে যদি কেউ থাকে অর্ধেক ভেঙে দেই তাকে। এটা আমার মা আমাকে ছোট সময় শিখিয়েছিল, বাবা একা খাবে না, সবাইকে দিয়ে খাবে, ভগবান তোমারটা জোগাড় করে দেবে। হরিবল হরিবল হরিবল। আর যারা একা খাতি যায়, জম্বের খাওয়া খাইয়া খাইয়া তারপরে যায় জেলখানায়,
জয় রাধে জয় রাধে। খাও জম্বের খাওয়া খাও, খাটি খাটি এই সব পেট, মনে ফারাক্কার গেট। খাও, কেমন লাগে এবার? হ্যাঁ, কায়দা আছে। একা খাবা, তারপরে বুঝবা ঠেলা কি। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি মাইরি। আপনারা রাগ করতেছেন না তো? দু একটা রসের কথা বলবো কি বলবো? ওই বুড়িও কই হ্যাঁ হ্যাঁ, ভালো বুড়ি রে, তিলক কাটা বুড়ি, বলিয়ে ফেলে তাড়াতাড়ি মাথা নাড়ি। হ্যাঁ হ্যাঁ। তা আপনারা ভাবছেন নাকি আমার রস শুকাইয়ে গেছে? না, শরীর না একটু খারাপই হয়েছে, তা কি তার রস শুকিয়ে গেছে নাকি? আরে খেজুর গাছ যদি বয়সী হয়, রস আরো গাঢ় হয়, মোটা মোটা ফোঁটা কাটে, পাটালি হয়, পাটালি, বোঝো না? কায়দা আছে। চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে রহস্য দেওয়া হবে। তা ওই লোকটা ডেকে বলে, তাই রাজা মশাই, এই জন্য ছোট জিনিস আনার আমার ইচ্ছা নাই, কারণ এখানে আপনি আছেন, আপনার পেয়াদারা আছে, ঘরে আপনার রানীমা আছে, তাই চিন্তা করিয়ে দেখলাম পাশে রাজামশার যদি পছন্দ হয়ে যায়, মনে করি ভাবো না ছোট ফল নেব না, বড় একটা পাকা কাঁঠাল, তাই নিয়ে এলাম এই জায়গায়। রাজা মনে চিন্তা করে, আমার রাজ্যের ভিতরে এই লোকটার মতো লোক খুব কমই পাওয়া যায়। তখন রাজা কি করলো, কাঁঠাল ভেঙে সবাইকে দিল, রানীর জন্য কিছু নিয়ে গেল, আর মাঝখানে যে মুগুরের মতো একটা বেরোয়, ওইটা যে গল্প বলছে তার পাশার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবার খুলে দেখবে কেমন। জয় রাধে নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এইবার ওই মাল খোল। কায়দা কি? তাহলে এই গল্পের মধ্যেও শিক্ষা পাওয়া যায়, একা খাওয়া ভালো নয়, তাই তো নাকি? একা খাওয়া ভালো নয়। এক বাবার চারটে ছেলে থাকতে পারে, একটা ছেলে উন্নত হলে পরে, আর তিন ছেলে যদি উন্নত না হতে পারে, আর ওই বড়জন বা মেজেজন যে উন্নত হয় সংসারে, সে যদি একা একাই সব কিছু ভোগ করে, সে যদি মনে মনে ভাবে তাই ওরা আছে তিন ভাই জন খাটিয়ে খাদ্য সংসারে, খাবার পাক আর না পাক তাতে আমার কি, তাহলে সে কোনোদিন শান্তিতে থাকতে পারে না। সবাইকে খেতে দিতে হয়, যাতে কেউ না খেয়ে না থাকে, সেই দিক লক্ষ্য করলে ঈশ্বর ভালোবাসে তাকে। হরিবল হরিবল হরিবল, মনে থাকবে তো নাকি? খালি কবি গান শুনলে কাজ হবে না, দুই একটা শুনে নিয়ে গিট দিয়ে যাবেন, তবে জীবনে কাজ হবে, ঠিক কি না বাবা? এই জন্যে সবাইকে দিয়ে খাবা। এই যে আমার দলের লোকজন, এনাদের কাছে এক একজন করে করেন শ্রবণ। আমার যেটা ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না যে এইটা আমি খাই। এই আমি কোনোদিন একা খাইছি? বল, আমি একা খাইছি কোনোদিন? কোনো দোকানে ঢুকলে পরে যদি ক্ষীর দেখি, হয়তো দামি ক্ষীর, আমার দেখে একটু খেতে ইচ্ছা করে, ওই 12খানারই অর্ডার দেবো, একা খাবো না। হ্যাঁ, কায়দা আছে। এমনি এমনি নাকি ভগবান ভালোবাসে? তাহলে তুমি যদি ঈশ্বরের সৃষ্টিকে ভালো না বাসো, তাহলে ভগবান তোমাকে ভালোবাসবে কেন? যাক, তাহলে এই যে প্রথম প্রশ্ন করেছিল দান, আমি দিলাম তার সমাধান। শ্রীকৃষ্ণ প্রেমের গুরু বলে স্বীকার করেছে শ্রী রাধায়। কার গুরু তো এক প্রকারের নয়। আমি কবিগান গাই, আমার কবিগানের গুরুকে পরম শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার মহাশয় কবিগান। আবার আমি কীর্তন গান শিখেছি, তার একজন গুরু আছে। আমি রামায়ণ শিখেছি, তার একজন গুরু আছে, তাই না? আমি দোতারা বাজনা শিখেছি, তার একজন গুরু আছে। বেহালা বাজনা শিখেছি, তার একজন গুরু আছে। হরে কৃষ্ণ নাম কীর্তনের রাগ রাগিনী শিখেছি, তার একজন গুরু আছে। কিন্তু আমার আধ্যাত্মিক গুরু, যার কৃপায় আমার জীবন চলা শুরু, তিনি শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। আর তা হতেও শ্রেষ্ঠ আমার মাতা পিতা হয়, যে মাতা পিতার মিলনের তরে আমি জন্ম নিয়েছি চরাচরে, তাদের শুভ চিন্তার ভিতরে আমি আজ কৃষ্ণ কথা বলার অধিকার পেয়েছি ধরায়। তাহলে গুরু কি এক রকমের? বলেন, গুরু কি এক রকমের? তাহলে কৃষ্ণ সর্বশক্তিমান, এটা যে গীতায় দিয়েছে সমাধান, এ কথা মোটেই মিথ্যা নয়।
কিন্তু সেই কৃষ্ণ প্রেমের গুরু বলেছে কারে? শ্রী রাধারে। তার মানে কি? রাধা অনুগা হয়ে সাধন ভজন না করিলে পরে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হওয়া সম্ভব নয়। ওই যে বলে গেছে না, তাই একবার নাম নিলে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে, আবার কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। একদম খাঁটি কথা, একদম খাঁটি কথা। কারণ ওই যে একবার নেওয়ার মতো তখন নেওয়া হয় যদি রাধা প্রেম কারো মধ্যে জাগ্রত হয়ে যায়। সেই প্রেম জাগিলে পরে একবার যদি উচ্চ স্বরে হা কৃষ্ণ বলে ডাক দেয় তারে, এক ডাকেতে ভগবান তার কাছে হয় উদয়। আর প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন? প্রেম যদি না থাকে আর কোটি কোটি জনম ভরে যদি ডাকে, তাহলে ভগবানের দর্শন পাওয়া সম্ভব নয়। তাহলে মূল কি? প্রেম। এই প্রেমের মধ্যে শ্রেষ্ঠ কোন প্রেম? রাধা প্রেম। কেন? অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত, ভালো করে জানো। তাহলে এই প্রেম যদি কারো একবার হয় উদয়, তারই কিন্তু এক ডাকে কৃষ্ণ প্রাপ্তি হয়। প্রেম প্রেম বলি আমরা, প্রেম বলে কারে? এটাও লেখা আছে চরিতামৃতের ভিতরে। তাই একটু ধরে ধরে করিব বর্ণন, আপনারা ভক্ত শ্রোতা করিবেন শ্রবণ। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। হরি বল। তাহলে এই প্রেম জাগলে পরে সেই মানুষ যায় সচ্চিদানন্দের বাজারে। আর প্রেম শূন্য অভিনয় করে সেজে গুজে শুধু শুধু কৃষ্ণ ভক্ত হয়ে ঘোরে, কোটি কোটি বছর ধরে জন্ম ধরে কৃষ্ণ বললেও কৃষ্ণ দেখা দেয় না তারে। তাহলে কৃষ্ণ কিসে দেখা দেয় মা বলো? কিসে দেখা দেয়? প্রেমের দ্বারায়, ভক্তির দ্বারায়। এই প্রেম দুই ভাগে ভাগ করা হয়, হৈতুকী প্রেম আর অহৈতুকী প্রেম। অহৈতুকী বলে কারে? যে প্রেমের দ্বারায় রাধা রানী হারিয়ে দিয়েছিল শ্রীকৃষ্ণেরে। আর হৈতুকী প্রেম কাহারে বলা হয়? আত্মসুখের হেতু যারা করয় ভজন, হয়তো বিবাহ করে সন্তানাদি হয় না, যখন গিয়ে গোবিন্দ মন্দিরের দ্বারে কান্নাকাটি করে, হে গোবিন্দ তোমার কৃপায় যেন একটা সন্তান পাই ঘরে। কৃষ্ণকে পেতে তারা কাঁদে না কখন, কাঁদিছে তারা যাতে হয় সন্তান একজন। হৈতুকী প্রেম ইহাকে বলা হয় ব্যবসা বাণিজ্য ভালো করবার জন্য অনেকে কেঁদে বুক ভাসায়। কারো আবার বড় মেয়ে থাকে যদি ঘরে, গিয়ে আবার কত মন্দিরে মানত তারা করে, আমার মেয়েটা তাড়াতাড়ি যদি বিয়ে হয়, আমি 1 কুইন্টাল চাল এনে খিচুড়ি দেব এই জায়গায়। ভগবান রে পাবার জন্যে নয়, মেয়ে বিয়ের জন্য। হ্যাঁ, কায়দা আছে।